হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? সোনালী বিশ্বাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও আজকালকার একটু ভালো থাকার চেষ্টা করছি। আমার বাবা তো চলে গেছে, তাই জন্য কয়েকটা দিন হয়ে গেছে একদম মনটা ভালো নেই, শরীরটাও ভালো নেই। আর আজকে খুব মাথা যন্ত্রণা করছিল। মাথা যন্ত্রণার জন্য সকালবেলা 5টায় একবার ঘুম ভেঙেছে। ঘুমটা ভেঙে ফুল টুল তুলে আবার ঘুমিয়ে পড়েছিলাম। আবার ঘুম থেকে একবার চোখটা তাকিয়ে পড়েছিলাম, জেগে গেছিলাম, আবার ঘুমিয়ে পড়েছিলাম। এইভাবে উঠতে উঠতে আমাকে 8টা বেজে গেছে। 8টা 10 যখন, তখন আমি প্রপারলি উঠে আমি একদম ঘর ফর ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে টুছে ঠাকুরকে পুজো দিয়ে তারপর আমি রান্নাঘরে চলে আসি। রান্নাঘরে এসে সকালবেলা খালি পেটে যেই জিনিসগুলো খাওয়ার হয় সেগুলোকে খেতে হবে। এখন দেখা যাক খালি পেটে কী খাই আজকে, কারণ 2-1টা জিনিস এক্সট্রা বেড়ে গেছে, সেগুলোকে খেতে হবে। তো আমি আটাটাকে মাখার চেষ্টা করব। আগে নুনটা দিয়ে রেখে দিই, আটা মাখবো, তারপরে ছেলেকে তুলতে হবে। ছেলেকে তুলে খাওয়ার কথা বলতে হবে, মানে খালি পেটে ও খায়। তো সকাল সকাল করেই মাথাটা এত যন্ত্রণা, ভালো লাগছিল না। তো জলের বোতলটা নিয়ে চললাম যে খালি পেটে কি খাবো সেটার জন্য ব্যবস্থা করার জন্য। আর এদিকে আটাটায় নুন মিশিয়ে রেখে দিয়েছি। তারপরে ভাবলাম যে খালি পেটে যেই গরম জলটা খাই সেটার মধ্যে একটা জিনিস অ্যাড করতে হবে। তো কি জিনিস অ্যাড করব চলো তোমরা দেখতে থাকো। আসলে মনটা ভালো থাকে না, আর এইগুলো থেকে অনেক দিন হয়ে গেল দূরে রয়েছি। খালি পেটে যেই জিনিসগুলো খেতাম সেগুলো ভুলেই গেছি। শরীরের দিকে কোনো যত্ন নেই, মন ভালো নেই, মা এদিকে চিন্তা করে, মায়ের কাছেও কেউ নেই। এই সব ভাবনা চিন্তা করে একদম ভালো লাগে না। তো যাই হোক, অশ্বগন্ধা খাবো আমি। অশ্বগন্ধা সকালবেলা খালি পেটে দুধের সঙ্গে, না হলে জলের সঙ্গে, গরম জলের সঙ্গে খেতে হবে। তো ছেলেকেও এইটুকু দেব। ছেলে তো খেতেই চায় না, নাক সিটকায়, কারণ এটা খুবই বিচ্ছিরি একটা টেস্ট। এটা ডাবরের, পতঞ্জলিরটা আরও বিচ্ছিরি টেস্ট। তো কিন্তু আমার কাছে পতঞ্জলিরটা আগে আমি খেয়েছি, ওটা খেয়েও খুব বেনিফিটও পেয়েছি। তো এইটা খেলে কি হয় তোমরা নিশ্চয়ই জানো, তাও আমি বলে দিচ্ছি। এটা খেলে যাদের শরীরটা খুবই দুর্বল, সেই দুর্বলতাটা কাটে। আর সত্যি বলতে আয়রনটাও বাড়ে, আর শরীরে রক্ত কম থাকলে রক্তটাও বাড়ে। তো শক্তিটা অনেকটাই কমে গেছে, কারণ অনেক যাতায়াত করেছি, অনেক কষ্ট করেছি কয়েকটা মাস, সেই জন্য শরীরটা একদম দুর্বল হয়ে গেছে। আর ছেলেটারও একটুখানি শরীরটা খারাপ, তাও ওকে বললাম তুইও 1 গ্লাস খা, আমিও 1 গ্লাস খাই। তো ছেলেটা তো কষ্ট করে খেলো, তারপরে আমিও নাক সিটকালাম আর খেলাম। কিন্তু আমি ছোটোবেলা থেকেই কিন্তু যাই হোক না কেন, শরীরের জন্য যদি সেটা ভালো হয় আমি কিন্তু খেয়ে নিই। আমি কখনো ওরকম করি না যে খাবই না। আর আমার ছেলেটাও তাই হয়েছে, যে খাবই না বলে মানে যে জেদ, সেই জিনিসটা কিন্তু নেই। বাঁচতে হবে, খেতে হবে, ব্যাস এই ভেবে কিন্তু চলতে থাকি। তো আটাটা এবার মেখে নেব। আটাটা না মাখলে এইদিকে আবার সকালের খাবারের দেরি হয়ে যাচ্ছে ছেলের আর আমার। তো আটাটা না মাখলে তো আর হবে না। তো রুটিটা করতে হবে, আবার রুটি করব, তারপরে সবজিও একটু করার আছে। আসলে ঘুম থেকে যদি আমি দেরিতে উঠি 2 ঘন্টা, তাহলে প্রত্যেকটা কাজই 2 ঘন্টা লেট হয়ে যায়, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, চুলগুলো ভিজেছিল ওই জন্য একটু খুলে রাখলাম। আর এদিকে আটাটা মাখলাম, রুটিগুলো করতে হবে। কিছু রুটি করে এক্সট্রা রেখে দেবো, কারণ কি ওটা আবার সন্ধ্যাবেলা ছেলে খেতে চায় কিছু, তখন আবার কিছু একটা বানিয়ে দিলে সবজি টবজি, তখন কিন্তু ছেলে খেয়ে নেবে। তো আমি রুটিগুলো করতে থাকলাম, আর এত সুন্দর রুটিগুলো ফুলছিল প্রত্যেকটা, বলার মতো না। আর সেই রুটি ফুলকো ফুলকো রুটিগুলো হটপটে রেখে দিয়ে তারপরে ছেলেও তো বারবার আসছিল যে মা কী খাবো কী খাবো করে। আমিও বলছিলাম দাঁড়া। আমি কথাগুলো আজকে অনেকটা আস্তে বলছি, কারণ আমার শরীরটা খুবই খারাপ, ওই জন্য আমার কথা বলতে ভালো লাগছে না, তাই ভয়েসটা একটুখানি খারাপ হচ্ছে, মানে অনেক আস্তে আস্তে কথা বলছি, তো কিছু করারও নেই। আর এদিকে সকাল সকাল ওকে পড়তে বসিয়ে দিয়েছি, কিন্তু ওর কাছে পড়লে থাকলে পারে, ও ভালো করে পড়ে। কিন্তু আমি যদি সঙ্গে থাকি, পাশে থাকি, তাহলে আরও একটু বেশি করে পড়াই। কিন্তু আজকে দেখলাম ও ভালোই পড়ছে নিজে নিজে, তাই জন্য অতটা কিছু বললাম না। তো আমি ওকে দেখিয়ে দিয়ে আমি আবার নিজের কাজ নিয়ে ভাবতে শুরু করে দিয়েছি। এদিকে মেঘ করেছে, বৃষ্টি যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। মানে বৃষ্টি কিন্তু সেইভাবে সেই আষাঢ় শ্রাবণ মাসে যে বৃষ্টিটা হয় সেরকম কিন্তু হচ্ছেও না। এদিকে পটলগুলো ভাজছি, আর পটল ভাজার পর থানকুনি পাতা আছে, থানকুনি পাতাটা বেটে নিচ্ছি, কারণ গরম গরম ভাতে সবাই, মানে ছেলেকে দেবো, সবাই হয়ে যায়, আমি আর ছেলে খাবো গরম গরম ভাতে থানকুনি পাতা। বেশ ভালো লাগে কালো জিরে দিয়ে, আর না দিলেও হয়, শুধু একটু সামান্য সর্ষের তেল দিলে আর কাঁচা লঙ্কা দিয়েও খাওয়া যায়।
তো এইদিকে রান্নাটা পুরো কমপ্লিট হলো। রান্নার ভিডিওটা তোমাদের অত দেখালাম না। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে করেছি, আর থানকুনি পাতা বেটেছি, আর এইদিকে পটল ভেজেছি। আর অনেক দিন ধরে গ্যাস রান্নাঘর অনেকটা পরিষ্কার করা হয় না, কারণ আমি যেহেতু এখানে ছিলাম না, বর্ধমানেই ছিলাম, সেই জন্য ঘরটা পুরো কেমন যেন জঙ্গলি টাইপের হয়ে গেছে, ওই জন্য পুরো পরিষ্কার করছিলাম। আর আজকে একটু সময়ও লেগেছে, শরীরটাও ওইদিকে খুব খারাপ, আর যেদিন শরীর খারাপ সেদিনই বেশি কাজ পড়ে যায়, কিছু করারও থাকে না। তো শিলনোড়াগুলো ধুয়ে ভালো করে ফিনাইল দিয়ে সব কিছু পরিষ্কার করতে 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 আমার কাজ শেষের দিকে চলছিল, আর ভিডিওটাও শেষের দিকে চলে এসেছে প্রায়। তো যাই হোক, ছেলেকে আবার একটু বকছিলাম, পড়াশোনা না করলে কি করে হবে। তো আমাকে দেখো, আমি ভিডিওটা এডিট করে দিয়েছি, ঝগড়ুটের মতন মনে হচ্ছিল। আর মেয়েরা একটু ঝগড়ুটে না হলেও চলে না, তাই না? তো যাই হোক বন্ধুরা, যারা যারা নতুন আমার ভিডিওটা দেখবে, একটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই একটা লাইক করে দিও। জানো তো, আগে আমার একটা দুঃখ হচ্ছে যে আমার ভিডিওতে কত ভিউজ হতো, 40,000, 50,000, 1 মিলিয়ন হয়েছে, সেই ভিডিও এখন 5টা 6টা করে ভিউজ হচ্ছে, খুবই কষ্টকর ব্যাপার। তো যাই হোক, আমি তাও হাল ছাড়বো না, আমি জানি আবার ঠিক হয়ে যাবে, কারণ ইউটিউবের ভিডিও পোস্ট করতে গেলে একটা টাইমেই করতে হয়, না হলে ভিউজ নষ্ট হয়ে যায়। আর আমার ঠিক এই 1.5 বছর 1 বছর তো অশান্তিতে ভুগেছি, আর হচ্ছে আর 5টা মাস মানে বাবার জন্য ছোটাছুটি করেছি, দৌড়াদৌড়ি করেছি, সেই জন্য ভিডিও না সঠিকভাবে সঠিক টাইমে কখনোই দিতে পারিনি। সত্যি কথা বলতে, মন মানসিকতা নষ্ট হয়ে গেলে কিছুই ভালো লাগে না, তার মধ্যে যেইটুকু আর কি দিয়েছি ওই কোনো রকমে, যাতে চ্যানেলগুলো ঠিক থাকে, সেই জন্য। সেই যে আগের মতো প্রস্তুতি নিয়ে ভিডিও করা, সেই সকাল 10:30টায় মোবাইলের সামনে আসা, সেই জিনিসটা নষ্ট হয়ে গেছে। তো ওটাকে আবার রিকভার করার চেষ্টা করছি। আর এখন ছেলেও বড় হয়ে গেছে, আসলে পড়াশোনাটাও বেশি চাপ বেড়ে গেছে, ওই জন্য আর একটু সমস্যা দাঁড়িয়ে গেছে। তো আগের মতো আর টিউশন কোনো দিন করবো না। টিউশন করতাম বলে ছেলেকে পড়ানোর টাইম পেতাম না, টিউশনটা ছেড়ে দিয়েছি। আর যাই হোক, এইভাবে চলছে আমার দিন। তো ছেলেকে বলেছিলাম বোতলে জল ভরে ভরে রেডি কর, আর নিচে জল ফেলেছে, ওটা আবার বকছিলাম একটু। তো এদিকে আমাদের কদমিটা খিদের জন্য একবার ভিতরে তাকাচ্ছে, তো আমার গা ঘষছিল। বন্ধুরা, ভিডিওটা কিন্তু খুবই শেষের দিকে চলে এসেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।